দেখুন আমি বাড়িতে কত সুন্দর চিজ তৈরি করেছি। আপনারা যদি এরকম চিজ বাড়িতে তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি দেখুন কিভাবে চিজটা তৈরি করি, আপনাদের আমি এই চিজটা তৈরি করে দেখাচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ আর নেব হাফ কাপ মতো ভিনেগার চিজটা করার জন্য। আর আমার কিছুই লাগবে না। এবার দেখুন এই চিজটা আমি কত সহজে তৈরি করে ফেলি। দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। গ্যাসটা আমি খুব কমে দেব, কারণ এই দুধটা যেন ফুটে না যায়। এটা ধীরে ধীরে জাল হবে। আর এটা আমি কুসুম কুসুম গরম করে নেব। খুব গরম করব না, খুব গরম করলে চিজটা শক্ত হয়ে যাবে, ওটা ছানায় পরিণত হয়ে যাবে আর চিজ তৈরি হবে না। দুধটা এবার আমি আঙুল চুবিয়ে দেখব দুধটা হয়ে এসছে নাকি। হ্যাঁ, দুধটা আমার কুসুম কুসুম হয়ে এসছে। এবার আমি ভিনিগারটা আস্তে আস্তে এর মধ্যে ঢালবো, কারণ খুব গরম করব না। আর আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে আপনাদের বলেছি যে খুব ধীরে দিয়েছি, কারণ এটাকে আমি ধীরে ধীরে করে নিতে হবে। আমি অল্প অল্প এটা দেবো আর নাড়াচাড়া করব। এই দেখুন চিজটা হয়ে আসছে। আপনারা দেখে বুঝতেই পারছেন এটা হয়ে এসছে। আর এটা কেমন এক জায়গায় হয়ে গেছে দেখুন কতটা। দেখুন এবার এটা আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব। দেখে বুঝতেই পারছেন এটা কতটা হয়েছে, কত সুন্দর হয়েছে এটা বুঝতে পারছেন। এটাকে আমি ঢেলে নেব। এই দেখুন আমি এইভাবে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ঠান্ডা জলের মধ্যে দেব। আর 2 হাতে করে ভালো করে এর মধ্যে থাকা যে দুধের রসগুলো ছিল সেগুলো সব ধুয়ে নেব ভালো করে। এর মধ্যে যেন একটু ওগুলো না থাকে, ভিনেগারের কোনো গন্ধ কোনো কিছু যেন না থাকে। এই দেখুন পুরো জলটা আমি একদম ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা চিকের মধ্যে পুরে এটাকে ভালো করে 1 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডিপে রাখবো না, আমি নর্মালে রাখবো। এটা আমি 2 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। 2 ঘন্টা পর আমি বার করেছি। এবার আপনাদের আমি এই ধরনের একটা মেশিন নিয়েছি, কিছুটা আমি আপনাদের বার করে দেখাবো। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন এটা পুরো একদম চিজে পরিণত হয়েছে। যে দেখে আপনারা বুঝতে পারছেন এটা কত সুন্দর চিজ তৈরি হয়েছে। আপনারা যদি এইভাবে চিজ তৈরি করতে চান বাড়িতে তাহলে অবশ্যই আমার মতো এইভাবে তৈরি করে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আবার আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।